প্রিয় বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন পানি, এগুলো সব বৃষ্টির পানিতে এই বিলটা ডুবে গেছে। বৃষ্টির এত পরিমাণ পানি, এই পানিতে পুরো বিলটা ডুবে গেছে। আমি আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন কি পরিমাণ পানি হয়ে এই মাঠটাও ডুবে গেছে পানিতে। এখানে অনেক বালু ফালা ছিল, তো বালু সব পানির তলে এখন ডুবে আছে। আপনাদের আরো একটা দৃশ্য দেখাবো, চলুন ওই সাইডে। তো আপনাদেরকে আমি যে দৃশ্যটা দেখানোর জন্য নিয়ে আসলাম, এই দেখুন এইখানে একটা রাস্তা আছে। তো এই রাস্তাটা দেখেন পানিতে ডুবে গেছে। এখানে চলার মতো কোনো নৌকাও নাই। এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। তো এই রাস্তায় গলা সমান পানি হয়ে গেছে। কিছু করার নাই, এদিক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, গার্মেন্টস শ্রমিকরাও যায়। তো এত পরিমাণ পানি থাকার কারণে এখান দিয়ে আর কেউ যাতায়াত করতে পারতেছে না। এই যে দেখতে পাচ্ছেন একটা কলা গাছের ঘোড়া, সেটা দিয়ে একজন যাচ্ছে। তো এখানে পাশে একটা ফ্যাক্টরি, দেখুন ফ্যাক্টরিটার কি অবস্থা। ফ্যাক্টরিটার ভিতরে পানি ঢুইকা দেখেন ভরে গেছে। এত পরিমাণ পানি ফ্যাক্টরিটার উপরে উঠে গেছে। তো এই বৃষ্টির পানিতে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, যা বলার বাহিরে। এই রাস্তাটা সব সময় চলাচল করার জন্য প্রয়োজন হয়, কিন্তু এখন যে পরিস্থিতি, অনেক কষ্ট করে গার্মেন্টস শ্রমিকরা ও বাস দিয়ে অনেক দূর ঘুরে আসতে হয় তাদের বাসায়। তো আর কি আর বলবো, দেখতেই পাচ্ছেন বন্যার যে প্রকল্প, যে জায়গাগুলোতে বন্যা হয়েছে সেগুলোর অবস্থা তো খারাপ। মানে বৃষ্টির পানি ভরে এই অবস্থাটা হয়েছে। যাতায়াত করাটা একদম কষ্টকর এদিক দিয়ে। তো সবাই ভালো থাকবেন। এখানে এত বন্যার পানি না আসার কারণেও এই অবস্থা, বৃষ্টির পানিতে ভরে গেছে সবকিছু। তো সবাই ভালো থাকবেন, কি আর বলবো। যেহেতু বন্যা নাই, বৃষ্টির পানিতে এই অবস্থা। যদি আরো বৃষ্টি হয় তাহলে তো আরো অনেক পানি আসবে। তো আমার মনে হয় এদিক দিয়েও এই পর্যন্ত আসতে পারে, যেহেতু এত দূর আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সময়গুলো ভালোভাবে কাটাবেন। ধন্যবাদ সবাইকে।